তো কাস্টমারের মধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা একটা কাস্টমার কিন্তু অ্যাড করছিলাম প্রোডাক্ট পেজ থেকে। তো এখান থেকে আপনি আরও অ্যাড করতে পারবেন এবং কাস্টমার ওয়ালেট, এখানে দেখেন কাস্টমার ওয়ালেট এখানে তৈরি করতে পারবেন, রিসিভেবল এখানে দেখতে পারবেন হিস্ট্রিগুলো। তো আমি প্রথমে একটা কাস্টমার অ্যাড করে নিচ্ছি। তো নিউ কাস্টমার যদি আমি অ্যাড করি, ফোন নাম্বার ধরেন র্যান্ডম দিচ্ছি, নাম, এগুলো আপাতত দিয়ে আপনি অ্যাড করতে পারেন। তবে আপনি চাইলে ডিউ ডিপোজিট এগুলো দিতে পারেন, তো আমি দিচ্ছি না। তো নতুন একটা কাস্টমার আমি অ্যাড করলাম। তো এখানে দেখেন অ্যাকশানে ক্লিক করলে আপনি কিন্তু কাস্টমারের সাথে যদি কোনো লেনদেন করে থাকেন সেই হিসাবটা আপনি লেজারে পাবেন। এখানে ক্লিক করলে আপনি একটা বিস্তারিত দেখতে পারবেন এই কাস্টমারের সাথে আপনি কী কী লেনদেন করছেন বা বিস্তারিত যেটা আর কি বলে সেটা আপনি দেখতে পারবেন এখান থেকে। তো যদি আপনি কাস্টমার থেকে পেমেন্ট পেয়ে থাকেন যেটা আপডেট করা হয় নাই, সেখান থেকে আপনি এই যে রিসিভ পেমেন্টে ক্লিক করে আপডেট করতে পারেন। যেহেতু আমাদের কোনো ডিউ নেই সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ডাউনলোড করতে পারবো না, বা রিসিভ করতে পারবো না। তারপরে হচ্ছে যে বিষয় এটা হচ্ছে ডাউনলোড ক্লিক করতে পারেন আপনার রিপোর্টটা। এখানে অর্ডার দেখতে পারবেন, কাস্টমার সাথে কী অর্ডার করছেন বা ইনভয়েস পাঠাইছেন এগুলো দেখতে পারবেন। তো আবার চলে আসি আমি কাস্টমারের মধ্যে। কাস্টমারে আসার পরে আপনি অ্যাকশানে ক্লিক করে যদি চান কাস্টমারকে এডিট করতে চান করতে পারেন। আপনার কাস্টমারকে কোনো মেইল পাঠাতে চাইলে মেইল করতে পারেন। সেন্ড মেসেজ করলে আপনার যে মেসেজটা এটাই আপনার কাস্টমার কাছে মেইল বা মেসেজ যাবে। তো কাস্টমার বুঝতে পারবে যে আপনার কাছে এই পরিমাণ টাকা পাবে বা সে পাবে, ঠিক আছে? তার মানে ওয়ালেটে কত টাকা আছে এগুলো সে এখান থেকে জানতে পারবে। তো কাস্টমারের ওয়ালেটে যদি টাকা জমা দিতে চান তাহলে ডিপোজিটে দিতে পারেন। হচ্ছে আপনি 500 টাকা দিলেন কাস্টমার ওয়ালেটে, অর্থাৎ মানে কাস্টমার আপনাকে 500 টাকা দিল তার ওয়ালেটে সেভ করার জন্য, বা সে বিকাশের মাধ্যমে তার মোবাইল থেকেই ওয়ালেটে জমা করলো। তো এখান থেকে ডিপোজিট করে কাস্টমার অ্যাড করবে। আর উইথড্র ধরেন তার ব্যালেন্সে আছে হচ্ছে এত টাকা, সে উইথড্র করবে, 100 টাকা উইথড্র করতে পারবে। 100 টাকা বলতে তার ইচ্ছা। আমি দেখাচ্ছি 100 টাকা দিয়ে, ঠিক আছে? দেখেন বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমি ওয়ালেটে আসি, দেখেন ওর ওয়ালেটে কিন্তু 400 টাকা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং রিসিভেবল আমরা কোনো টাকা পয়সা পাই কিনা সেখানে এটা দেখাবে। তো আমরা যেহেতু তার কাছে কোনো টাকা পাই না সেক্ষেত্রে এটা ফাঁকা।